وبركاته. بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো সম্প্রদায় আল্লাহর কোনো ঘরে সমবেত হয়ে আল্লাহর কিতাব তিলাওয়াত করে এবং পরস্পরে তা নিয়ে আলোচনা করে, তখন তাদের উপর শান্তি বর্ষিত হয়। ফেরেশতাগণ তাদেরকে রহমত দেখে নেয়, ফেরেশতাগণ তাদেরকে ঘিরে রাখে এবং আল্লাহ তাআলা তার নিকটবর্তী ফেরেশতাদের সাথে তাদের প্রশংসা করে। ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আরশের নিচে জমিনের উপর, এই হাদিস শরীফ অনুযায়ী এর চাইতে পবিত্র, আল্লাহ তাআলার কাছে মকবুল এবং মুবারক মাহফিল আর কি হতে পারে? তাহলে আমাদের সকলের দায়িত্ব হচ্ছে এই মাহফিলের পবিত্রতা রক্ষা করা। আপনারা ইতিমধ্যে শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ এই মাহফিলকে পরিবেষ্টন করে রেখেছেন এবং অহরহ আল্লাহর রহমত এই মাহফিলের উপর বর্ষিত হচ্ছে। যে মহান আল্লাহ বিগত 4 দিন ব্যাপী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত মাহফিলকে সুন্দরভাবে সফলভাবে পরিচালনা করার তৌফিক দান করেছেন, আয়োজন করার তৌফিক দান করেছেন, আমরা সেই রবের কাছে কায়মনোবাক্যে মোনাজাত করছি। আজকে সমাপনী দিবসের লক্ষ লক্ষ জনসমুদ্রকে নিয়ে এই পবিত্র মাহফিলের আয়োজনের দায়িত্ব আল্লাহ তাআলার কুদরতের উপর আমরা ছেড়ে দিয়েছি এবং আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে মাহফিলের সমস্ত ইন্তজামকে সংরক্ষণ করবেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত বন্ধুগণ, সমাপনী দিবসের পর্যায়ে সভাপতির আসন অলঙ্কৃত করছেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের মহতরম সভাপতি, অঞ্চলের সম্মানিত মুরব্বী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ তাহের। অধ্যক্ষ মোহাম্মদ তাহেরকে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ করছি। এই পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি কারি মাহফুজুর রহমান মিনহাজ ভাইকে। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন কাজী মিনহাজুর রহমান মাহফুজ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له
ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته ধন্যবাদ কারি মাহফুজুর রহমান মিনহাজকে সুললিত কণ্ঠে তেলাওয়াত পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে একটি হামদে বারি তাআলা পেশ করছেন পারাবার শিল্পী গোষ্ঠীর সদস্য ইরফান মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশিষ্ট গীতিকার
আব্দুল হাই আল হাদি এবং শ্রদ্ধেয় সুরকার মিজানুর রহমান রায়হানের সুরে পরিবেশন করছে হামদে বাড়ি তাআলা। ঝিলের শোভা মাঠের ফসল নদীর কলতান মায়ের আদর বনের সোহাগ পাখির ঠোঁটের গান সবই তোমার দান। ঝিলের শোভা মাঠের ফসল নদীর কলতান মায়ের আদর বনের সোহাগ পাখির ঠোঁটের গান সবই তো আশা আবেগের হৃদয়ে ভালো মন্দ বিবেচনার পরিপূর্ণ জ্ঞান সবই তোমার দান মাওলা। সবই তোমার দান। দিন দুনিয়ার চলার পথে মহান কান্ডারি দিলে তুমি দয়া করে পরম দিশারি। দিন দুনিয়ার চলার পথে মহান কান্ডারি দিলে তুমি দয়া করে পরম দিশারি। দিনের নবী মুস্তাফাকে হয়ে মেহেরবান সবই তোমার দান। ঝিলের শোভা মাঠের ফসল নদীর কলতান মায়ের আদর বনের সোহাগ পাখির ঠোঁটের গান সবই তোমার দান মাওলা। সবই তোমার দান মাওলা। সবই তোমার দান মাওলা। সবই তোমার দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাই ইরফান মাহমুদকে সুন্দর হামদে বাড়ি তাআলা পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ ইসলামিক একাডেমি মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা সাফওয়ান আজহারি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের প্রথম অধিবেশনে আজকের বরেণ্য সভাপতি মহোদয়, উপস্থিত আছেন উলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, এ বিশাল জনসমুদ্র, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছেন, সর্বস্তরের ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়ার সুজুদ পেশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 17টি বছর পরে অত্যন্ত মুক্ত এবং অনুকূল পরিবেশে আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করার সুযোগ করে দিলেন। আর আমরা যারা দীর্ঘ 17টি বছর পর্যন্ত তাফসির শোনা থেকে বঞ্চিত ছিলাম, আজকের এই প্রাণ সুধা নিবারণ করার জন্য, তৃষ্ণা নিবারণ করার জন্য আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আসার সুযোগ করে দিলেন। সেই মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নত শিরে সবাই শুকরগুজার করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আমাকে একটি বিষয় দেয়া হয়েছে, ইবাদত এবং ইসলাম, যদিও দুইটি ব্যাপক বিষয়। ইবাদত মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই মানব মণ্ডলীকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আমার গোলামি করার জন্য মানব মণ্ডলীকে সৃষ্টি করেছি। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব মিরআতের মধ্যে 61 পৃষ্ঠার মধ্যে বলেছেন, আল ইবাদাতু হিয়া তাআহ মা খুদু, ইবাদত হচ্ছে বিনয়ের সাথে আল্লাহর গোলামি করা। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালিল বাতিনা ওয়াজ যাহিরা। আল উবুদিয়া নামক কিতাবের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ইবাদত হচ্ছে একটি ব্যাপক শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয় এমন প্রকাশ্য সকল কর্মকাণ্ডকে ইবাদত বলা হয়। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব তাফসিরুল কুরআনিল আযীম এর 134 পৃষ্ঠার মধ্যে বলেছেন, আল ইবাদাতু ফিল লুগাতি মিনাদ-দিল্লা, ইবাদত হচ্ছে, ইবাদতের শাব্দিক অর্থ হচ্ছে নিচতার হীনতা, নিজেকে আল্লাহর সামনে অত্যন্ত বিনয়ের সাথে নিচু মনে করা, এর নাম হচ্ছে ইবাদত। ওয়া ফি শারঈ, শরীয়তের পরিভাষায় ইবাদাতুন আম্মা ইয়াজমাউ কামালাল মুহাব্বা ওয়াল খুদুই ওয়াল খাউফ, আল্লাহ রাব্বুল ইবাদত এবং ব্রীতির সাথে রব্বুল আলামিন গোলামি করার নাম হচ্ছে ইবাদত। এইভাবে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীরের মধ্যেও ইবাদতের সংজ্ঞা এনেছেন, অর্থাৎ সর্বোচ্চ কথা হচ্ছে বিনয়ের সাথে, ভয় নিয়ে, সর্বোচ্চ ভালোবাসা অন্তরের ভিতরে জাগরুক রেখে আল্লাহর যাবতীয় আদেশ নিষেধকে মেনে চলা, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, এর নাম হচ্ছে ইবাদত। আমরা নামাজ পড়ব না, হাতে তাসবিহ নেব না, যুবরণ ঠিক খিলাম। আমরা ধর্ম ব্যবসায়ী নয়, আমরা ধর্মকে নিজের জীবনের এজেন্ডা হিসেবে গ্রহণ করেছি, সুতরাং আমরা জেলখানা
যারা ধর্ম ব্যবসা করে, তারা ধর্মের এই সমস্ত নমুনাকে ব্যবহার করে মূলত জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর গোলামি করা, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা, এর নাম হচ্ছে ইখলাস। এবং এই ইখলাস না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজ, দোয়া, ইবাদত কোনো কিছুই কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন ব্যবস্থা দিয়েছেন, ইসলাম দিয়েছেন, দ্বীনের যে ব্যবস্থাপনা আমাদের জন্য শরীয়ত বিধিবিদ্ধ করে দিয়েছেন, ওই শরীয়তে অনুসারে চলতে হবে, তবে ইখলাসের সাথে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, 2 নম্বর শর্ত হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যাবতীয় কুরবানি, যাবতীয় ইবাদত, যাবতীয় বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন যার ভিতরে তাকওয়া আছে। তাকওয়ার মাধ্যমে কলবকে পরিষ্কার করতে হবে, ইখলাসের মাধ্যমে নিয়তকে পরিষ্কার করতে হবে। নিয়ত যদি পরিষ্কার হয়ে যায় আমলের সওয়াব পাবেন। আল্লাহর নবী ইরশাদ করেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমলের সকল ধরনের সওয়াব নির্ভর করে আপনার নিয়তের উপরে। এই নিয়তকে পরিশুদ্ধ করতে হবে ইখলাসের মাধ্যমে, আর কলবকে পরিশুদ্ধ করতে হবে আল্লাহর ভয়ের মাধ্যমে। যে মানুষটির ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো দুর্নীতি করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? সে কোনো চুরি করতে পারে না, রাজনৈতিক নেতা হওয়ার পরে চাঁদাবাজি করতে পারে না, রাষ্ট্রের দায়িত্বশীল হওয়ার পরে সে কখনো এই দেশের মানুষের সম্পদ আত্মসাৎ করতে পারে না, জুলাই বিপ্লবের মতো নিরহ সন্তানদেরকে গুলি করে হত্যা করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সেই মহামহিম কিয়ামতের ময়দানে জবাবদিহিতার ভয় না থাকার কারণে তারা অসংখ্য মানুষকে হত্যা করতে পারে, অসংখ্য মানুষকে ঘর থেকে বের করে দিতে পারে। মুহাজির হয়ে অসংখ্য এই দেশের সন্তানেরা বিদেশে পাড়ি জমাতে হয়েছে, মা বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারে না। এই ধরনের অপরাধ, এই ধরনের জুলুম করার পিছনে একমাত্র কারণ হচ্ছে তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ছিল না। জোরে বলুন ঠিক কিনা? এমন অন্তঃসার শূন্য কলব নিয়ে, যে কলবের ভিতরে আল্লাহর ভয় নাই, ওই কলব নিয়ে যদি কেউ নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই নামাজ কবুল করবে না, কুরবানি করলেও কবুল করবে না। 2 নম্বর শর্ত গেল। 3 নম্বর শর্ত হলো সকলে ইবাদত করতে হবে একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে। জোরে বলুন ঠিক কিনা? আমাদের জীবনের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, সকল জীবনের প্রত্যেকটি সেক্টরে একমাত্র অনুপম আদর্শ, অনুসরণীয় আদর্শ, তার নাম কি? বলেন, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনার নামাজ ইবাদত হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা অনেকেই মনে করি নামাজ পড়বো আল্লাহর রাসূলের অনুসরণে, রোজা রাখবো আল্লাহর রাসূলের অনুসরণে, যাকাত দেব আল্লাহর রাসূলের অনুসরণে, হজ করব আল্লাহর রাসূলের অনুসরণে, তবে রাষ্ট্র পরিচালনা আল্লাহর রাসূলের অনুসরণে করব না, রাজনীতি আল্লাহর রাসূলের অনুসরণে করব না। এর অর্থ হচ্ছে সে রাজনীতিকে আর রাষ্ট্র ব্যবস্থাকে ইসলাম থেকে আলাদা করে ফেলেছে। জোরে বলুন ঠিক কিনা? এরকম যারা আলাদা করবে তারা আর যতবার হজ করুক না কেন, আর যতটা মসজিদ নির্মাণ করুক না কেন, আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন ঠিক কিনা? হাজার হাজার মসজিদ আপনি তৈরি করতে পারেন, ওই মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না, কারণ আপনি ওই মসজিদের ভিতরে হেদায়েত করে ওখানে খুতবা দিতে হয়, আলোচনা করতে হয়, তাহলে বুঝতে হবে মসজিদের মিম্বর হেদায়েত শূন্য হয়ে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, রাজনীতি করব কার অনুসরণে? কথা বলেন, কার অনুসরণে? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাজনীতিকে আলাদা করে ফেলবে, শাসন ব্যবস্থা, রাষ্ট্র ক্ষমতা তাদের জন্য করবে। সেই বিচার ফায়সালা যদি ইন আসাইতুমুহুম কাতালুকুম, যদি ওই বিচার ফায়সালা মেনে নাও, তাদের রাষ্ট্র ব্যবস্থাকে যদি মেনে নাও, তাদের রাজনীতিকে যদি মেনে নাও, তাহলে তোমরা মেনে যদি না নাও তাহলে তারা তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবে, তারা তোমাদেরকে হত্যা করবে। ওয়া ইন আতাতুমুহুম আদাল্লুকুম, আর যদি তোমরা তাদেরকে মেনে নাও তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আমরা কি পথভ্রষ্ট হতে চাই?
যদি পথভ্রষ্ট হতে না চায়, ওয়ালা দল্লিন পথভ্রষ্ট, বিদআতকে বলা হলো পথভ্রষ্ট। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। পথভ্রষ্ট যা সবকিছু জাহান্নামে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে যে দল্লিনের কথা বলা হলো, ইহুদি খ্রিস্টানদের কথা, তারাও পথভ্রষ্ট হয়ে জাহান্নামে যাবে। ঠিক তেমনি ভাবে যারা ইসলাম থেকে রাজনীতিকে আলাদা করে ফেললো, শাসন ব্যবস্থাকে আলাদা করে ফেললো, তাদেরকে যদি কেউ মেনে নেয়, তাদেরকে বন্ধু হিসেবে, নেতা হিসেবে, রাষ্ট্রনায়ক হিসেবে যদি কেউ মেনে নেয়, তারাও ঈমান থেকে খারেজ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, আর তাদের জন্য নির্ধারিত হয়ে যাবে জাহান্নামের আগুন। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সেই সময়টা আমাদের ভিতরে চলে আসেন যখন তাদের কথা শুনবো না, আমাদেরকে হত্যা করা হবে, ফাঁসি দেয়া হবে, আর যদি তাদের কথা না শুনি ফাঁসি দেয়া হবে, আর তাদের কথা শুনলে পথভ্রষ্ট হয়ে যাব, সেই সময়টা যদি চলে আসে আমরা কি করব? তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, কামা সানা আসহাবু ঈসা ইবনে মরিয়ম। ঈসা ইবনে মরিয়ম, যে ঈসা ইবনে মরিয়মের সঙ্গী সাথীরা সাহাবারা যে পথ অবলম্বন করেছে, তোমরাও সেই পথ অবলম্বন করবা। নুশিরু বিল মানাশির, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর উপর ঈমান আনার কারণে তাদেরকে গ্রেফতার করা হতো, এরপরে তাদেরকে করাত এনে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। ওয়া হুমিলু আলাল খাশাব, তাদেরকে পাশের কাস্টে ঝোলানো হতো, ক্রুশবিদ্ধ করা হতো। সুতরাং এই ধরনের অবস্থা তোমাদের ভিতরে আসতে পারে। খবরদার, খবরদার, ফালা তুফারিকুল কিতাব, কিতাব থেকে আলাদা হবে না, ইসলামকে রাজনীতি থেকে আলাদা করতে পারবে না। শাসন ব্যবস্থা, রাষ্ট্র ক্ষমতার সাথে ইসলামের কোনো দূরত্ব সৃষ্টি করা যাবে না। যদি করা হয়, যারা করবে তারা জাহান্নামে যাবে। তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে দুনিয়ার মানুষদেরকে বলে দিচ্ছেন যে এই ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর যে যোগ্য নেতৃত্ব দরকার, যোগ্য কর্মী দরকার, মুজাহিদের দরকার, আমাদের মিল্লাতের ভিতরে আল্লাহ সেই মুজাহিদ এবং নেতৃত্ব তৈরি করে দিক। সকলে বলি আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানবিন তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি হযরত আল্লাহ মাওলানা সাফওয়ান আজহারীকে। অতি সংক্ষিপ্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد, ঐতিহাসিক 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি বরেণ্য আলেম দ্বীন জনাব অধ্যক্ষ আবু তাহের সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার আল্লাহওয়ালা রসুল প্রেমিক জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে, মায়া করে অনেক বছর পরে এই মাহফিলে আলোচনার জন্য বসার, আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সমস্বরে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যিনি মিলিয়ে দিয়ে গিয়েছিলেন সে আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদ সাহেবকে, আমার মতো আল্লাহর অসংখ্য গোলাম সেজদা গিয়ে যার জন্য কন্দন করেছে। মাজলুমের কারাগারে যিনি বছরের পর বছর সময় অতিবাহিত করে জীবন দিয়েছেন ইমানের দাবিতে। ইসলামী আন্দোলনের অসংখ্য নেতাকে, রাহবারদেরকে ইমানের দাবিতেই জীবন দিতে হয়েছে। আমরা দেখেছিলাম
যখন এই নিষ্পাপ মানুষগুলোকে ফাঁসির কাস্টে নিয়ে যায়, জেলের ভিতরে আবদ্ধ রাখা হয়, দিনের পর দিন রিমান্ড দেওয়া হয়, তখন আমাদের কাছে অতীত ঐতিহ্য, অতীত ইতিহাস আমাদের চোখের সামনে চলে আসে। এ তো সেই পথ, যেই পথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গিয়েছিলেন, বিদা আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন। এ তো সেই পথ, যেই পথে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, দাউদ আলাইহিস সালাম জালুতের বিরুদ্ধে অগ্রসর হয়েছিলেন। সমস্ত তাগুতের বিরুদ্ধে আম্বিয়া কেরামের অবস্থান ছিল। সে ধারাবাহিকতা বাংলাদেশের জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব সহ ইসলামী আন্দোলনের নেতারা, ইসলামী আন্দোলনের কর্মীরা এ তাগুতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে যুগ যুগ ধরে তাদেরকে জেলের ভিতরে রাখা হয়েছে, ঠিক কিনা? তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদঙ্ক অনুসরণ করেছিলেন ঈমানের দাবিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায় 14 রকমের বাধা দেওয়া হয়েছিল দ্বীনের দাওয়াত থেকে, ঈমানের দাওয়াত থেকে দূরে সরার জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি লানাতরুকা হাযাল আমর। যদি তারা আকাশের সূর্যটা আমার ডান হাতে এনে দে আর চন্দ্রটা বাম হাতে এনে দে, আমি আল্লাহর এই দাওয়াত, ঈমানের এই দাবি পূরণ করার সাথে প্রয়োজনে জীবন দিয়ে দিব, তারপরে এই পথ থেকে ছড়ব না। সম্মানিত উপস্থিতি, আমাদের আল্লামা সহ ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের এ ধরনের ফলবন দেওয়া হয়েছিল, যেটা আমরা পরবর্তীতে শুনে হচ্ছিল। তখন ইমাম সাহেব কালিমা পাঠ করার জন্য আসছিলেন, তখন তিনি বলছিলেন, হাত্তা জিইতা লিতুকাম্মিলাল মাসরাহিয়া ইয়া আখি নাহনু নু'দাম লিক লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনতুম তাকুলুনাল খুবজা লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের জীবিকা নির্বাহের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইতে এসেছো, আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে ফাঁসির কাস্টে নেওয়া হচ্ছে। ইসলামী আন্দোলন এবং মুমিনেরা ঈমানের দাবিতে জীবন দিতে পারে, ঈমান দিতে পারে না। সম্মানিত হাজিরিন, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, অলিখা মসজিদে আমি প্রতি জুমাতে কথাগুলো বলি। বাংলাদেশের 90% মুসলমান, পৃথিবীতে প্রায় 190 কোটি মুসলমান, কিন্তু ঈমান আছেন। আমি সংক্ষেপে, আমার টাইমের ভিতরে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। সংক্ষেপে ঈমানটা বুঝতে হবে। ঈমান হলো আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধান আছে, সকল বিধানকে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, কোনো একটাকে অস্বীকার করা যাবে না, কোনো একটাকে ঘৃণা করা যাবে না। আল্লাহর সমুদয় বিধানকে ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি, যেভাবে বলেছি, সমুদয় বিধানকে অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে। যারা জেলে নিল, যারা মিথ্যা অপবাদ দিল, যারা তাদেরকে জুলুম করলো, যারা তাদের ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিল, তারা কি মুসলমান দাবি করতে পারে? রাজনীতি সাথে ধর্ম যায় না, কোরআনে নাকি রাজনীতি নেই। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, কোরআন আগে পড়ুন, কোরআন অধ্যয়ন করুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখুন। 610 সালে সর্বপ্রথম ওহী নাজিল হয়, 3 বছর তিনি গোপনে দাওয়াত দেন। 612 থেকে 622 সাল মক্কায় দ্বীনের দাওয়াত, সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যখন আহ্বান দিলেন, অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। 622 সালের 24 সেপ্টেম্বর মদিনা যাওয়ার পর কোরআনের আলোকে মদিনার মুসলমান ও মুসলিম, ইহুদি, কাফির, মুশরিক, আমাদের দেশের হিন্দুদের মতো 4 শ্রেণীর ধর্মীয় গোষ্ঠীর লোকদেরকে নিয়ে দ্বীনের যে আল্লাহর যে বিধান, সেটাকে রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন। তখন মুসলিমরাও নিরাপদ ছিল, অমুসলিমরাও নিরাপদ ছিল, কিন্তু এমন কোন মুসলমান পাওয়া যায়নি যে মুসলিম বলছে ব্যক্তিগত জীবনে আমি ঈমানের দাবি পূরণ করলাম, পারিবারিক জীবনে ঈমানের দাবি পূরণ করলাম, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ঈমানের দাবি পূরণ করলাম না। তাকে কি কোনো মুসলমান বলার কোনো সুযোগ ছিল? এখনো নাই। সম্মানিত হাজিরিন, ঈমানের দাবি, কোরআন কারীম হচ্ছে মডেল মুমিনের জন্য। কোরআন কারীম হচ্ছে গাইডলাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গাইডলাইনের জীবন্ত মডেল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত জীবনে ঈমানের দাবি পূরণ করেছেন, সামাজিক জীবনে করেছেন, রাষ্ট্রীয় জীবনে করেছেন। কোরআনুল কারীমে ঈমানের দাবি নিয়ে একবারে ডিরেক্টলি আল্লাহ রাব্বুল আলামিন 89 জায়গাতে ঈমানদারদেরকে ঈমানের দাবি পূরণ করার জন্য আহ্বান করেছেন। আমি আমার টাইমের ভিতরে যতক্ষণ পারি একটু বলে দেব, বাকিটা আপনারা স্টাডি করে দেখবেন। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা। এটা প্রথম দাবি, কোরআন কারীমের সূরা বাকারার 104 নম্বর আয়াত। ও মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনের 89 জায়গায় আছে, প্রথম আয়াত। ও মুমিনেরা, তোমরা রাসূলের শানে রাঈনা শব্দটা বলো না, বরং উনজুর না। আপনি যদি তাফসীর দেখেন,
তানজিল আল্লামা বাগাবী উল্লেখ করেছেন যে কাফিরেরা রাইনা শব্দটাকে রাউনা থেকে এনেছে, তার অর্থ হলো আহমাক। যখন সাহাবায়ে কেরাম রাইনা রাসূলকে লক্ষ্য করে বলতেন রাইনা মানে আমাদের দিকে খেয়াল করুন, তখন এই কাফিরেরা ওটাকে ভিন্ন অর্থ নিয়ে নিজেরা হাসাহাসি করত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাথী সাদ ইবনে মুআজ বললেন, যদি তোমাদের কেউ এভাবে শব্দটাকে ভিন্ন অর্থ নিয়ে এভাবে হাসাহাসি করো, আমি তোমাদেরকে গর্দান উড়িয়ে দেব। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াত নাজিল করলেন এখান থেকে, কারণ তারা তোমাদের ধর্মের যারা আল্লাহ এবং রাসূলকে গালি দিবে, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। ইমানের দাবিতে দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 153 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও মুমিনেরা, ইমানের দাবি হলো জীবনের সব ক্ষেত্রে সাহায্য চাইবা এবং ধৈর্য ধারণ করবে, সালাত আদায় করে সাহায্য চাইবে আল্লাহর কাছে। আল্লামা রাজি তাফসীর মাফাতিহুল গায়বের ভিতরে উল্লেখ করে বলছেন আয়াতের তাফসীরে, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ফি ইকামাতি দীনি। আল্লাহ বলছেন, ও মুমিনেরা, ইমানের দাবি হলো দ্বীনের দাওয়াত প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে পরীক্ষা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইবা। হুট করে দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে না, বিপদ আসবে, ঝড় আসবে, অত্যাচার হবে, সব ক্ষেত্রে নামাজ ধৈর্য ধারণ করে ইমানের উপর অটল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে বলেছেন। ইমানের দাবিতে আরেকটা হলো হালাল এবং পবিত্র জিনিস খেতে হবে।